সি, এই তিনটার হলো 3c আর এটা c, মানে কি হবে তাহলে 1/3c প্লাস 1/c, হ্যাঁ বা এরকম করতে পারো, হ্যাঁ সেরকম করি, তারা তোর অসুবিধা তোদের না। 1/3c প্লাস 1/c ক্যালকুলেট করে c কিউব মানটা করে নাও, হয়েছে? আশা করি কোনো অসুবিধা নেই নাকি রে? আশা করি কোনো অসুবিধা নেই। নেক্সট যাচ্ছি, নেক্সট টাইপ। এবার টাইপটা এই টাইপ 1 এর এই করা অঙ্ক করলে যথেষ্ট। টাইপ 2, টাইপ 2 ইনফাইনাইট ক্যাপাসিটর নেটওয়ার্ক। অসীম ক্যাপাসিটরের বা ধারকের অসীম সমবায়। দেখো ছবিটা দেখো, একটাই প্রবলেম করবো, ওই একটা করে যথেষ্ট, আর যা আসবে করতে পারবে, ঠিক আছে? দেখো এইরকম করে অসীম পর্যন্ত বিস্তৃত, এটা এ, এটা বি, সি 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 সি, না সরি মান দেওয়া আছে। উপরে গুলো হলো 2 মাইক্রোফ্যারাড 2 মাইক্রোফ্যারাড 2 মাইক্রোফ্যারাড 2 মাইক্রোফ্যারাড 1 1 1 1, এরকম করে অসীম পর্যন্ত চলছে। এইটা কেন সেই এ আর বি এর মধ্যে তুল্য ধারকত্ব নির্ণয় করো, এই ও বি এর মধ্যে তুল্য ধারকত্ব নির্ণয় করো। তোমরা একটু খেয়াল করো, 10 বা 9 এক জাতীয় অঙ্ক করেছিলে, একটু খেয়াল করে দেখি, এরকম অঙ্ক করেছিলে বা এরকম কিছু অঙ্ক করেছিলে না? একটু খেয়াল করো, এরকম কিছু অঙ্ক করেছিলে না? এরকম কিছু অঙ্ক করেছিলে? সেই জাতীয় অঙ্ক করার সময় কি করেছিলে মনে আছে? মনে পড়ছে কি করেছিলে? কি হ্যাঁ, কি করেছিলে কি যে এই টোটালটাকে, এই টোটালটা ধরে নিয়েছিলে x, তাহলে এটা যদি x হয় এইটাও x হবে, তাহলে এটাকে লিখতে পারছিলাম x সমান x স্কয়ার হবে, তাহলে 3x সমান x স্কয়ার, তাহলে x স্কয়ার মাইনাস 3x সমান 0, তাহলে x কমন নিলে x মাইনাস 3 সমান 0, তাহলে x সমান হয় 0 না হলে 3। এরকম আমাদের করা হয়েছিল, এই যে অঙ্ক করা হয়েছিল না, পুরোটা ধরে নিয়ে x, এরকম করা হয়েছিল অঙ্ক। এইখানে আমরা জাস্ট একই কাজ করব, এখানে আমরা একই কাজই করব। দেখো কি করছি, এখানে ধরে নিলাম মনে করি সম্পূর্ণ বর্তনীর তুল্য ধারকত্ব সমান সি। সি ধরবো, সি ধরলে না, সি ধর এক্স ধরে, এক্স ধরে সুবিধা হবে। এক্স সম্পূর্ণ ধারকের তুল্য ধারকত্ব এক্স, এটা তো অসীম। এখানে অসীমে আমি এইটাকে বাদ দিয়ে যদি বাকিটাও ধরি, তার মানে এক্স হবে, যেটা নিচে ধরলাম আমি, সে প্রথমটা বাদ দিয়ে সেটা মতো আমি এক্স ধরতে পারতাম, কারণ সেইটার কোনো এফেক্ট ততটা বেশি ফেলবে না। তাহলে আমি এই ছবিটার একটা সিম্পলিফাই মডেল তৈরি করতে পারি, যে দেখো আমি এইখান থেকে যদি কল্পনা করি, এটা অসীম মনে হচ্ছে না? এইখান থেকে কল্পনা করলে তাহলে এইটা টোটালটা ধরলাম এক্স, এই টোটালটার ধারকত্ব ধরলাম এক্স। তাহলে এবারে দেখো এই টোটালটা একটা তুল্য ধারকত্ব পেলাম এক্স, এই সম্পূর্ণ যে অসীম সমবায়টার তার তুল্য ধারকত্ব পেলাম এক্স, তাহলে এক্স মাইক্রোফ্যারাড, এখানে লিখে দাও এক্স মাইক্রোফ্যারাড, এটা 2 মাইক্রোফ্যারাড, এটা 1 মাইক্রোফ্যারাড, এটা এ, এটা বি। এবারে কিছু আছে, এটা পাতি জিনিস, যে কেউ পারবে, এবার এটা পাতি জিনিস না? তাহলে ছবিটা দেখতে কেমন লাগবে দেখ, এই দুটোর সঙ্গে এই দুটা
এইটার সঙ্গে এই দুটো শ্রেণী সমবায়, এই 1 মাইক্রোফ্যারাডের সঙ্গে এই দুটো, দেখ এই দুটোর শ্রেণী সমবায় এর সঙ্গে সমান্তরাল না। 1 মাইক্রোফ্যারাডের সঙ্গে 2 আর x এর যে শ্রেণীটা সমান্তরাল না। তাহলে ছবিটা দেখতে লাগবে এমন। যদি এখানে যদি বাড়ি যোগ করি তাহলে এটা 2, এটা x, এটা 1। তাহলে আগে এই দুটো শ্রেণী, আমি উপরেটা মুছি, আমার জায়গা পাওয়া যাবে। এই দুটো শ্রেণী, তাহলে কি হবে 2 into x by 2 plus x হয় প্লাস 1 সমান, আমার সম্পূর্ণটা কত সেটাও x ধরেছি, এর সম্পূর্ণটা তুলধারা কত তো x ধরা হয়েছে, তাহলে এইটা যা তুলধারা কত সেটাই তো x হবে, x টা একটা বৃহৎ মান। না বুঝতে পারছো তোমরা? আসলে বোঝার কত চেষ্টা, বোঝা উচিত। তাহলে আমরা 2x by 2 plus x সমান x minus 1 by 2x সমান 2 plus x into x minus 1। দেখো এটা কত হবে 2x minus 2 plus x square minus x, তাহলে x square minus x minus 2 সরি plus x minus 2, আর এর পাশে আছে 2x, সে পাশে নিলাম, তাহলে x square minus x minus 2 equal to 0। সমাধান করো কত হবে x square minus x square minus x plus 2 তো minus 2x plus x minus, হ্যাঁ ঠিক আছে, তো x কমন নাও, x minus 2 plus 1 into x minus 2 equal to 0। যেখানে এইটা আমাদের নেওয়া হবে 2 আর -1, যার মধ্যে এইটা আমরা নেব না, তাহলে সম্পূর্ণ কত মানটা না 2 মাইক্রোফ্যারাড। আশা করি বোঝা গেছে, বোঝা উচিত। আশা করি বোঝা গেছে, ঠিক না? এবারে আর একটা প্রবলেম, আমি একটু এটা অসীম, এটা একটা প্রবলেম, এটা এরপর টাইপ 3 দাও। টাইপ 3 এটাও অসীম না, এটা n খানা পাদ আছে, মানে আমরা যদি টাইপ 3 দেখো কটা ধারক বাবু 1 2 3 4 চারটা ধারক, 4টি ধারক। পাত কটা লেগেছে, দেখো 1 2 3 4 5 6 7 8, 8টি পাত, মানে nটি ধারক হলে পাত লাগবে 2n, ঠিক। এইটার মধ্যে আমি ছবিটা আঁকতে পারি এমন, আমি দেখো এই প্রান্তে এই পাতের যা বিভব, এই পাতের বিভব একই, তাহলে এটাকে আমি একটা পাত ধরে বলতে পারি। তাহলে কটা ধারক 1 2 3 4 এখানে হয়েছে 1 2 3 4, কটা পাত লাগলো 1 2 3 4 5, লাগলো 5টা পাত। তাহলে 4খানা ধারক তৈরি করতে হলে পাত কটা লাগে যদি এরকম বানাই, তাহলে 4টি ধারকের জন্য প্রয়োজনীয় পাত 5। কেন 5 না 4 plus 1 সমান 5, তাহলে nটি ধারকের জন্য অবশ্যই এগুলো সব শ্রেণী সমবায় যুক্ত, প্রয়োজনীয় পাত সমান n plus 1 হয়েছে, বোঝা গেছে? এইটা আমাদের লাগে, এই জাতীয় মানে এই ধারণার কাজে লাগে আমাদের অঙ্ক লাগবে।
বুঝা গেছে? এবারে একটা প্রবলেম করছি, দেখ বুঝলাম। হলো প্রথম প্রবলেম, দেখো এই দুটো পদ 1 2 3 4 কটা ধারক, একটা দুটো তিনটা ধারক। তাহলে এ আর এই দুটো পদকে যুক্ত তার দিয়ে যুক্ত করা আছে, তাহলে এর যে বিভব এর যে বিভব একই। তারপরে কি করা আছে, এখানে এ আর বি দুটো পয়েন্ট বলে দিয়েছে, যার মধ্যে তুল্য ধারক করতে বের করতে বলছে, সেই একই বলেছে এ ও বি এর মধ্যে তুল্য ধারকত্ব নির্ণয় করো। তাহলে কি করব, একই ভাবে তাহলে যে দুটোর মধ্যে ধারকত্ব বের করতে বললো সেই দুটোর মধ্যে কি ব্যাটারি লাগিয়ে দেবো, ব্যাটারি সোর্স লাগিয়ে দেবো, লাগিয়ে দাও। তাহলে এই দুটোর মধ্যে একটা ব্যাটারি লাগাও। এর তাহলে বিভব ধরলাম ভি এর 0, তাহলে এর 0 হলে এখানে 0, ঠিক এখানে 0, এর ভি হলে এখানে ভি, তাহলে এখানে আলাদা হবে এখানে আলাদা হবে। তাহলে ধরে নিলাম এখানে এক্স এখানেও এক্স হবে, সেম হবে তো। তাহলে এবারে আমি একটা এ আঁকবো, আমাদের যে সিম্পলিফাই মডেল কেমন হবে। তাহলে এখানে কটা ধারক আছে, 3টা। কটা পয়েন্ট আছে মানে বিভব কটা, 3টা, এক্স ভি 0, তাহলে ভি ধরো, এক্স ধরো, 0 ধরো, আগের মতোই। এই ধারকটা কার কার মধ্যে আছে, এক্স আর ভির মধ্যে আছে, খুব সোজা অঙ্ক। এটা কার কার মধ্যে আছে, ভি আর এক্স এর মধ্যে আছে, একই রকম ভাবে। এটা কার কার মধ্যে আছে, এক্স আর 0 এর মধ্যে। এই ছবিটা এরকম কি ছবি ছিল, কি তৈরি হয়ে গেল, সি সি সি, এটা তোমরা পারবে। এইটার কত 2c, আর এটার কত c, তাহলে c, তাহলে 2c² / 3c, তাহলে 2c/3 হলো তুল্য ধারকত্বের মান। হয়েছে? দেখো এই দুটো সমান্তরালে 2c, এটা শ্রেণীতে আছে, তাহলে c1 * c2/c1 + c2, ঠিক না? সোজা এরকম মজা মজা আর দুটো অঙ্ক করবো, দিলে আমাদের কমপ্লিট। আর একটা টাইপ আছে আমাদের হুইস্টন ব্রিজ প্রবলেম, ওইটা আমরা একটা শর্ট ভিডিওতে পাঠিয়ে দেবো, ঠিক আছে? ওটা নেক্সট একটা ছোট্ট ভিডিও করবো, তার মধ্যে পাঠাবো। তোমরা আমাদের এই সময়ের মধ্যে এই টাইপগুলোকে তৈরি করো। বইতে প্রবলেম সেট 1 দেখতে পাবে, সেট 1 প্রবলেম, সেট 1 এর আমাদের পুরো 1 থেকে 43 পর্যন্ত যা যা প্রবলেম আছে তার মধ্যে তোমরা কিছু প্রবলেম পারবে, কিছু প্রবলেম পারবে না, ঠিক আছে? এবারে তোমরা সব চেষ্টা করবে, 4টা প্রবলেম না পারার কথা, ঠিক আছে? কিন্তু এখন আমাদের পুরো থিওরি পড়া হয়নি, এই জন্য আমি তোমাদের এই মুহূর্তে কোনো প্রবলেম করতে বলছি না অনুশীলনী থেকে। তোমরা বর্তমান উদাহরণে প্রবলেমগুলো সলভ করো, তারপরে আমাদের পুরো চ্যাপ্টার শেষ হলে এখানে মাত্র আমাদের আরো একটা হুইস্টন ব্রিজ বাকি থেকে আছে, এই সমবায়। আর সেখানে আমি চার্জিং ডিসচার্জিং পড়াইনি, চার্জিং ডিসচার্জিং এর একটা ভিডিও দিব। তারপরে আসবে আমাদের এই যে আধান বন্টন সম্পর্কিত, একদম বই প্রথমে আছে যেটা আধান বন্টন সম্পর্কিত কিছু প্রবলেম আছে, ওটা করাবো। ওর প্রবলেম খুব সোজা সোজা কিছু প্রবলেম আছে, ওইটা করতে পারবে, দিলে আমাদের সম্পূর্ণ চ্যাপ্টারটা কমপ্লিট হবে। এবং তারপরে তোমরা এই 43খানা অঙ্কের মধ্যে হারে 3 থেকে 4খানা নিজেরা পারবে না, বাকি সব পারবে, আমার প্রয়োজন হবে না, ঠিক আছে? বুঝলাম এটা। এরপরে আরেকটা প্রবলেম, সোজা না? কি করবো, সিমিলারলি আগের মতোই এই দুটোর মধ্যে বলেছিলাম, এই দুটোর মধ্যে একটা ব্যাটারি যোগ করে দাও, ভোল্টেজ ভি 0, এখানে ভি, এখানে 0, এখানে বলে জানি না, ধরে নিলাম এক্স, এক্স ধরে নিলাম, সেই আগের মতো ভি এক্স 0, এটা এক্স আর ভির মধ্যে আছে,
এটা ভি আর জিরোর মধ্যে আছে, ভি আর জিরোর মধ্যে আছে, এটা এক্স আর জিরোর মধ্যে আছে, এইটা এটা হবে সি 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 হবে এই দুটো শ্রেণীতে। তাহলে এই দুটোর কত হবে, এই দুটো সি আর সি শ্রেণীতে থাকলে সি বাই টু হয়, আর সি বাই টু সঙ্গে যোগ হবে, তাহলে সি কিউ সমান হচ্ছে সি বাই টু প্লাস সি। এখানে সি বাই টু হবে তো? একটু ভালো চিন্তা করো, দুটা শ্রেণীতে আছে, তাহলে কি হয়, অর্ধেক হয়ে যায়। আমরা করে দেখেছি, না তোমরা করো না, 1/c প্লাস 1/c মানে 2/c, উল্টে দিলে সি বাই টু, তাহলে কত হবে, 3c বাই 2 হবে, হয়ে গেল। আর লাস্ট একটা প্রবলেম, এই জাতীয় লাস্ট একটা প্রবলেম যদি আছে আমাদের এখানে ছুটি বুঝলাম। এই ঠিক আছে, এইটা বলেছি, এইটা আগের মতো একই কাজ। কি করবো, এ আর বি এর মধ্যে ব্র্যাকেট যোগ করে দাও, তাহলে এখানে এটা ভি জিরো, এটা ভি হলে এটাও ভি, এটাও ভি, এটা জিরো হলে এটাও জিরো, এটাও জিরো, ঠিক আছে। তাহলে এবার এইটা একটা দুটো তিনটে চারটা, এখন শুধু ভি আর জিরোই আছে, তাহলে একটা পয়েন্ট ভি, একটা পয়েন্ট জিরো, এটা কারটার মধ্যে, ভি আর জিরোর মধ্যে, এটা কারটার মধ্যে, ভি আর জিরো, জিরো আর ভির মধ্যে, এটা কারটার মধ্যে, সেই ভি আর জিরোর মধ্যে, তিনটা সমান্তরাল আছে, তাহলে সি কিউ কত হবে, 3c হবে। কিছু আছে এটা, কিছু নেই, ঠিক আছে, তুলে নাও। আজকে আমাদের ক্লাসটা এখানে স্টপ থাকবে, এরপর একটা ছোট্ট একটা লেকচার দিব, সেখানে আমাদের থাকবে কি শুধু হুইস্টন ব্রিজ জাতীয় প্রবলেম থাকবে। তারপরে আমাদের আরেকটা ভিডিও দিব যেটা আমাদের চার্জিং ডিসচার্জিং পড়ানো হবে, আর একটা ভিডিও দিব যেটা আমাদের ওই আধান বন্টন সম্পর্কিত ধারণাগুলো থাকবে। মানে লম্বা একসঙ্গে একটা ক্লাস, লেন্দি ক্লাস দিচ্ছি না, এবং শর্ট শর্ট ভিডিও দিচ্ছি, যেটা আশা করি আধা ঘন্টা মতো হয়েছে, এরকম শর্ট শর্ট ভিডিওগুলো দিব, ওতে আমাদের বুঝতে সুবিধা হবে। হুইস্টন ব্রিজটা 15 মিনিট লাগবে, চার্জিং ডিসচার্জিংও 15 মিনিট 20 মিনিট, আর আধান বন্টনটাও আধা ঘন্টা দিলে আমাদের মোটামুটি হয়ে যাবে, ঠিক আছে।